সম্মানীয় দারুল উলুম আদর্শ দ্বীনী ইসলামিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত খাগড়িগাঁও লক্ষিমপুর অসম আজকের সবার সম্মানিত সভাপতি মাননীয় সভাপতি সাহেব, আজকের সময় আমরা গর্বিত যার পদধূলি আমরা পেয়েছি আমাদের আমিরে শরিয়ত হযরতুল আল্লাম মাওলানা ইউসুফ আলী সাহেব দামাত বরকাতুহুল আলিয়া। আজকের সবাই দূর দূরান্ত থেকে আমরা আজকের সভা উপলক্ষে অনেক আলিমের পদধূলি আজকের এই গ্রামে খাগড়িগাঁয়ে পদার্পণ হয়েছে। আমরা ধন্য। আজকের সবাই উপস্থিত বিভিন্ন প্রান্ত থেকে আগত আলিমে দ্বীন, মুরব্বিয়ান সকল, প্রিয় যুবক ভাই সকল, ছোট্ট ছোট্ট সোনামণি শিশু কিশোর, পর্দার আড়াল থেকে আমার কথা শুনছেন মা ও বোন সকল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া, সবাই বলি আলহামদুলিল্লাহ। তার পাশাপাশি আল্লাহর পাকের শুকরিয়ার প্রান্তে আমরা ওই সকল মানুষের জন্য দোয়া করব যে সকল মানুষ আজকের এই খাগড়িগাঁও দারুল উলুম আদর্শ দ্বীনী ইসলামিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা করে দুনিয়ার থেকে চিরদিনের জন্য কবরে নিদ্রায় নিদ্রিত হয়েছেন। তেনাদের রুহির মাগফিরাতের জন্য হৃদয়ে ভরা মহব্বত দিয়ে আমরা দোয়া করব। আল্লাহ পাক জানো তেনাদেরকে জান্নাতুল ফিরদাউস নসিব করেন, বলেন আমিন। আমরা দরুদ ও সালাম পড়ব আখিরি নবী, দয়ার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ জনাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে, যিনি আমাদের জন্য সারাটা জীবন না ঘুমাচ্ছেন না খানা খেয়েছেন পেট ভরে, শুধুমাত্র চিন্তাই করেছিলেন তামামটা জীবন উম্মতের জন্য। নবীজি একদিন শিবলি রহমাতুল্লাহ আলাইহি স্বপ্নে দেখতেছেন নবীজির চেহারায় কাদা দেখা যায়। জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার চেহারায় কাদা কেন? হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, হে শিবলি, আমি মদিনার মাটিতে ঘুম এসেছি, তোমরা ভেবো না। আমি মদিনার মাটিতে শুয়েছি বটে ঠিক, কিন্তু আমি উম্মতকে বলতে পারিনি। উম্মতের জন্য কাঁদতে 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 মদিনার মাটি কাদা হয়ে গিয়েছে, সেই কাদা আমার চেহারায় লেগেছে। ভাই ও দোস্ত, আমরা সেই নবীকে কি দিয়ে খুশি করব? তেমন কোনো আমল, তেমন কোনো আখলাক, তেমন কোনো চরিত্র বৈশিষ্ট্য আমাদের মধ্যে নেই। নবীজি বলেছেন, মান সাল্লা আলাইয়া হিনা ইসবিহু আশরান ওয়া হিনা ইয়ামশু আশরান আদরাকাতুহু শাফাআতু ইয়াউমাল কিয়ামাহ। কোন উম্মত যদি সকালে 10 বার, বিকালে 10 বার, কতবার হলো ভাই? 20 বার যদি দরুদ শরীফ পড়ে, নবীজি নিজে বলেছেন শাফাআতি ইয়াউমাল কিয়ামাহ, সেই উম্মতকে কঠিন কিয়ামতের দিন আমি নবী শাফায়াত করব, বলেন সুবহানাল্লাহ। তাই সেই দয়ার নবীর প্রতি আমরা হৃদয় খুলে, অন্তর খুলে, প্রাণ খুলে, মদিনার দিকে দিল মন রুজু করে, আকাশ বাতাস মুখরিত করে আমরা একবার দরুদ শরীফ পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই সকল, সভাপতি সাহেব আদেশ করেছেন আপনাদের সম্মুখে আমাকে দ্বীনের কথা তুলে ধরার জন্য। আমার তেমন কোনো ইলম, হেলিম, কণ্ঠ, বুদ্ধি নেই যে আমি আপনাদেরকে খুশি করতে পারবো। আমি একজন নগণ্য, ইলম হেলিমে একেবারে নগণ্য, আমলে একেবারে নগণ্য, ক্ষুদ্রতম ব্যক্তি। আপনাদের আহ্বানে আমাদের এলাকার একজন লোক আপনাদের এই জায়গায় আসি বিধায় আমি এসেছি। আমার তেমন ক্ষমতা নেই, তবে হ্যাঁ, মহান প্রভু রব্বুল ইজ্জতুল জালাল তিনি যদি শক্তি সমর্থ দান করে, বলা যাবে আপনারা দোয়া করুন, অল্প সময় স্বল্প কথায় উদ্দেশ্য প্রণোদিত ভাবে আলোচনা তুলে ধরার তৌফিক যেন আল্লাহ দান করেন, বলেন আমিন। ভাই সকল, খুব লম্বা আলোচনা করব না। আমরা মানুষ এই পৃথিবীতে আসছি, আর এই পৃথিবীতে মানুষের নাজাতের জন্য একটি সংবিধান দিয়েছেন পাক কালাম, পবিত্র কোরআন, ঠিক না বেঠিক? আমি সেই পবিত্র কোরআন থেকে কয়েকটা আয়াতে কারিমা পড়েছি। তন্মধ্যে একটা আয়াত পড়েছি, রব্বানা আতিনা
ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। মুখস্থ আছে আপনাদের এটা কথা কোন? রব্বানা আতিনা ফিদ দুনিয়া মুখস্থ না? আমি এই আয়াতে কারিমার আলোকে আপনাদের সম্মুখে কিছু কথা রাখবো, খুব লম্বা আলোচনা করব না, আমিও ক্লান্ত। ডেইলি লাগাতার প্রোগ্রাম চলছে, আসবই না। খুব অনুনয় বিনয় করেছিলাম যে আমার একটু যদি রেহাই দিতেন। তারিখটা দিয়েছিলাম ঠিক, ভাবছিলাম যে ওইদিকে দুই একটা প্রোগ্রাম আরো দিয়ে দিব, কিন্তু সেরকম মিলেনি। একটা প্রোগ্রামের জন্য শুধু বরপেটা থেকে এসে আগামীকাল আবার বরপেটা টাউনের পাশেই প্রোগ্রাম, কালকে আবার চলে যেতে হবে। যে 800-900 কিলোমিটার আপ ডাউন ছোট গাড়ি নিয়ে বড় কষ্ট হয়। তথাপি তো লক্ষিমপুর, উত্তর লক্ষিমপুরে আসারও একটা স্বপ্ন ছিল। আজকে বিগত 22 বছর আপনাদের খেদমতে এই প্রোগ্রাম করছি। উত্তর লক্ষিমপুর থেকে আগেও বহুবার প্রোগ্রাম গিয়েছে, কিন্তু আমি সময় দিইনি একটি কারণ। তো যাই হোক, খুব অনুনয় বিনয় করেছিলাম, তথাপি ওনারা বলছে না আসুন। আমি আসছি, কষ্ট যাই হোক, এটা দুনিয়ার জন্য নয়, আখেরাতের জন্য, পরকালের জন্য, দ্বীনের জন্য, আল্লাহর জন্য, দ্বীনি প্রতিষ্ঠান মাদ্রাসার জন্য। আল্লাহ পাক আমাদের এই কষ্টটাকে কবুল করুন, জোরে বলুন আমিন। ভাই সকল, আমি এই পবিত্র কোরআনে কারিমের আয়াত এরই আলোকে কিছু কথা বলার জন্য আমি চেষ্টা করব। এই আয়াতে কারিমা আপনাদের মুখস্থ আছে না? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এটা মুখস্থ না থাকার তো কোনো কথাই নাই। আমার বন্ধুগণ, আপনি যেই জায়গায় যান, এই পবিত্র আয়াতে কারিমা, আপনি যান কবরস্থানে, যান কবরস্থানে মানুষ মাটি দেওয়ার পর যখন কেউ না কেউ দোয়া করে, প্রথম নাম্বারে এই দোয়াটা পড়িয়া লয়, রব্বানা আতিনা ফিদ দুনিয়া। পড়ে না নাই? দাওয়াত খাইবার যান, হুজুর ঘর যদি একটু ভালো মন্দ খাইবার দেন, কষানি কষানি মাংস যদি দেন, কইসা দোয়া করব, কথা জানা মিছে? আমার বন্ধুগণ, 5 ওয়াক্ত নামাজ ইমাম সাহেব মসজিদে পড়ে। 5 ওয়াক্ত নামাজের পরে হাত উঠায় সর্বপ্রথম দোয়া করে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। জীবনে হাজার হাজার বার এই আয়াতে কারিমা শুনলাম আমার বন্ধুগণ, কিন্তু কোনদিন পবিত্র কোরআন খুলে তাফসীর খুলে দেখলাম না এই আয়াতে কারিমার ভিতরে মহান রব্বুল ইজ্জতুল জালাল কি লুকায়িত করে রেখে দিয়েছে। আজকে একটু এই আয়াত নিয়ে আলোচনা করবার চাই, আপনারা কি বলেন? করবো ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, আয়াতে কারিমার ভিতরে মহান আল্লাহ বলেছেন, রব্বানা, হে আমার রব, হে আমার পান মালিক, হে আমার প্রতিপালক, আতিনা ফিদ দুনিয়া, দুনিয়ার কল্যাণ চাই, দুনিয়ার শান্তি চাই, দুনিয়ার লাভ চাই, দুনিয়ার মর্যাদা চাই, ওয়া ফিল আখিরাতি হাসানা, আখিরাতের হাসানা চাই, আখিরাতের মঙ্গল চাই, আখিরাতের শান্তি চাই, ওয়া কিনা আযাবান নার, and save us from the chastisement of fire, জাহান্নামের কঠিন আযাব থেকে তোমার কাছে মুক্তি চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। রব্বানা আতিনা ফিদ দুনিয়া, দুনিয়ার কল্যাণ চাই। কিসের কল্যাণ? দুনিয়ার কল্যাণ। দুনিয়ার কল্যাণ কি? কয়টা? দুনিয়ার কল্যাণ হচ্ছে, তাফসীর কারকগণ তাফসীর করেছেন, দুনিয়ার কল্যাণ হয়েছে 5টা, আখিরাতের কল্যাণ হয়েছে 5টা।
ওয়াকিনা আযাবান নার, আর জাহান্নামের আগুন থেকে মুক্তি পাওয়ার উপায় হয়েছে একটা। এই টোটাল হইল কয়টা? হ্যাঁ, টোটাল কয়টা হইল? আমার সাথে একটু একটু ওয়াজ করা লাগবে আপনাদের। টোটাল হইল কয়টা? 11টা। 11টা বিষয় টোটাল আলোচনা, পূর্ণাঙ্গ আলোচনা করা সম্ভব নয়, দুই একটা আলোচনা করব আমার বন্ধুগণ। তবে এই রব্বানা 11টা জিনিস আমি কার কাছে যাব? রব্বানা আতিনা, আল্লাহ পাকের কাছে যাব, আমার রবের কাছে যাব। আপনার যদি কোনো প্রয়োজন হয়, বাড়িতে আপনার বেমার, আপনার বাড়িতে কোনো অসুবিধা হয়েছে, আপনি কারো কাছে যদি ধারের জন্য যান, প্রথম অবস্থায় টার্গেট নেবেন মানুষটা আমার ধারটা দিতে পারবে কিনা। নাই জোরে বলেন ঠিক না ঠিক? এই 11টা জিনিস যে রবের কাছে, যেই মালিকের কাছে আপনি হাত উঠাইছেন, যেই মালিকের কাছে আপনি চাইছেন, সেই মালিকের 11টা জিনিস দেওয়ার মতো ক্ষমতা আছে কিনা নাই, তার পরিচয়টা আপনি জানতে হবে। অর্থাৎ রব যেই মালিককে আমি ডাকছি, সেই মালিকের ক্ষমতা, সেই মালিকের প্রসারতা, সেই মালিকের জ্ঞানতা কতটুকু আমাদেরকে একটু যাচাই করে দেখার দরকার আছে। জোরে কোন আছে না নাই? রব্বানা আমাদের রব, সেই রবের ক্ষমতা কতটুকু আমার বন্ধুগণ। আর রবকে মানলে আমাদের কি হবে? রবের ক্ষমতা কতটুকু? কেউ যেটা পারে না সেটা পারে কে? জোরে কোন, আরো জোরে। আল্লাহর নাম নিতে কোনো মান সম্মানের ঘাটি যাইব? কেউ মারব? পুলিশে ধরে নিয়ে যাইব? না আপনাদের উত্তর লক্ষিমপুর ভেজাল আছে? তাহলে এত আসতে কে? বুক খুলে, অন্তর খুলে, হৃদয় খুলে, সমস্ত শরীরের আবেগ উজাড় করে আল্লাহর নাম নিতে হবে। জোরে বলেন ঠিক কিনা নাই? এই নাম নিতে যদি আমাদের শহীদ হতে হয়, আমরা রাজি আছি না নাই? আমার বন্ধুগণ, আমরা ভয় করি, এ তো মুসলমান, খুব ডরাই। ধর্মসভা চলছে, বাইরটা ঘুরতেছে, এখানে এসে কিছু সময় বসবো, ভয় করি যদি বইলে যদি আবার হুজুররা নামাজ পড়বার কয়। দেখছেন নি সমস্যা? রব্বানা আতিনা, জোরে বলেন। কেউ যেটা পারে না সেটা পারে কে? কেউ যেটা দেয় না সেটা দেয় কে? কেউ যেটা দেখে না সেটা দেখে কে? আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল ইজ্জত জানান সর্বত্র বিরাজমান। এই পৃথিবীতে যদি কোনো ব্যক্তি আল্লাহকে মানছে, আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। জোরে বলুন আল্লাহু আকবার। ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু, আল্লাহ বলছেন জনপদের লোক যদি আমি আল্লাহকে মানে, ওয়াত্তাকাউ, আর ভয়ের নীতি যদি অবলম্বন করে, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান জমিনের সমস্ত রহমত আর বরকত সেই বান্দার জন্য আমি আল্লাহ খুলে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ।